ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয়া হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সংক্রান্ত বিষয়ে। কি বলা হলো এই নির্দেশিকায় বিস্তারিত দেখুন। এখানে সাবজেক্ট লেখা রয়েছে গাইডলাইন্স অন পোস্টাল ব্যালট পেপার্স ইন এ জেনারেল অর বাই ইলেকশন টু দ্য হাউস অফ পিপল অবলিক লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস অর ইউটিজ additional instructions for facilitation centers or FCs and postal voting centers or PVCS regarding অর্থাৎ রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লোকসভা বা বিধানসভা ভোট অথবা উপনির্বাচনে পোস্টাল ব্যালট পেপার সংক্রান্ত গাইডলাইন। যে সমস্ত ভোটার ইলেকশন ডিউটিতে থাকেন তাদের ফর্ম 12 ফিল আপ করতে হয় এবং তারা পোস্টাল ব্যালট প্রত্যেকে পান। এই বিষয়টি আপনারা কম বেশি সকলেই জানেন। ইলেকশন ডিউটিতে থাকা ভোটকর্মীরা প্রত্যেকে পোস্টাল ব্যালট পাবেন এবং ব্যালটে ভোট দেবেন এবং সেই পোস্টাল ব্যালটগুলো রিটার্ন করবেন রিটার্নিং অফিসার নির্ধারিত ফেসিলিটেশন সেন্টারে। কমিশনের গত 31/10/2023 নির্দেশ অনুযায়ী নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারে এবং অন্য কোনো জায়গায় কিন্তু নয়। এই ফেসিলিটেশন সেন্টার বা এফসি তৈরি হবে ট্রেনিং ভেন্যুতে এবং আরওর অফিসে। এছাড়াও অ্যাবসেন্টি ভোটার্স যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যাদেরকে বলা হচ্ছে AVES, তারাও ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে এবং তাদের জন্য নির্ধারিত পোস্টাল ভোটিং সেন্টার বা পিভিসিতে। এবং এই AVES যারা রয়েছেন তারা 12টি ফর্ম কীভাবে ফিল আপ করবেন এই সংক্রান্ত কয়েকটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। এবার কি বলা হচ্ছে দেখুন। পুরো প্রক্রিয়াটি নজরদারি করতে প্রতিটি এফসি বা পিভিসি কেন্দ্রে অন্ততপক্ষে গ্রুপ বি সিনিয়র অফিসার বা সমতুল পদমর্যাদার অফিসারকে মাইক্রো অবজারভার নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। জেনারেল পুলিশ বা এক্সপেন্ডিচার অবজারভারদের একাধিকবার অর্থাৎ দিনে অন্তত 3 বার ফেসিলিটেশন সেন্টার এবং পোস্টাল ভোটিং সেন্টারে পোস্টাল ভোট প্রদানের দিন ভিজিট করতে হবে। অবজারভাররা কমিশনের 1 এপ্রিল 2026 নির্দেশিকা অনুযায়ী মোবাইল জমা নেওয়ার ব্যবস্থা বিষয়ে এফসি এবং পিভিসিতে কমিশনের গাইডলাইন মানা হচ্ছে কিনা সে বিষয়টা দেখবেন। অবজারভার এবং মাইক্রো অবজারভাররা ভোটিং প্রক্রিয়া এবং এনভেলপগুলোর সিল ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়গুলো নিশ্চিত করবেন। কোনো অসঙ্গতি ধরা পড়লে তার সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভাররা রিপোর্ট করবেন। পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী অন্ততপক্ষে হাফ সেকশন নিয়োগ করতে হবে এফসি এবং পিভিসিগুলিতে। ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও কড়া নিয়ন্ত্রণ থাকবে। অথরাইজড পার্সন ছাড়া কেউ পিভিসি বা এফসিগুলোতে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি এফসি এবং পিভিসিগুলিতে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওরা পুরো ভোট প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে তদারকি করবেন এবং বেনিয়ম হলেই দ্রুত অ্যাকশন নেবেন। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার কথাও বলা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই পোস্টাল ব্যালট ব্যবস্থায় এই কড়া নজরদারি কমিশনের। এদিকে ভোটের কাজে নিযুক্ত যানবাহনের চালক, হেল্পার বা যানবাহনের মালিকদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিল কমিশন। ভোটের দায়িত্ব থাকায় যারা বুথে গিয়ে ভোট দিতে পারেন না তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। কমিশনের জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও সংগঠনগুলি নিকটবর্তী পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট বা পিভিডি অফিস থেকে পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত ফর্ম 12 সংগ্রহ করবেন এবং সেই ফর্মগুলো চালক বা খালাসিদের বিতরণ করবেন। পূরণ করা ফর্মের সঙ্গে ভোটার কার্ড, যানবাহন মালিকের ঘোষণাপত্র এবং রিকুইজিশন অর্ডারের কপি নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে। এ বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভোটে অন্যান্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।